नमस्कार बंधुरा बेनुजिस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आज के आमी खूबई साधारण एकटा सिम्पल माछेर रेसिपि देखाबो। आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटी आपनादेर भालो लेगे थाके ताहले कमेंट करबेन, लाइक करबेन और चैनलटिके सबस्क्राइब करे देबेन। तो देखुन आज के आमी बाजार थेके एकटा रुई माछ निये चले एसेछि। तो रुई माछटा 1 केजी मतो साइजेर होबे। तो आमी एकटा যন্ত্র কিনেছি মিশো থেকে, যেটা দিয়ে আমি মাছের আঁশগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। আপনারাও কিনতে পারেন, এটি খুবই কম প্রাইসে পাওয়া যায় অথচ খুবই সুবিধাজনক। দেখুন এবার আঁশগুলো ছাড়াবার পর আমি ভালোভাবে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার মাছটাকে আমি ভালোভাবে কেটে নেব। আর বটিতে আমি কাটছি, কারণ আমি ছুরি দিয়ে মাছটা ঠিকভাবে কাটতে পারছি না, বড় সাইজ যেহেতু। তো সেজন্য আমি এটাকে বটিতে দেখুন ভালোভাবে কেটে পিস করে নেব। তো মাছগুলো আমি ভালোভাবে দেখুন পিস করে নিয়েছি। অনেকগুলোই পিস হয়েছে, কারণ মাছটি বড় সাইজেরই ছিল। আপনি রুই মাছের পরিবর্তে কাতলা মাছ বা যে কোনো মাছ নিতে পারেন। তো আমি আজকে রুই মাছ নিয়েছি। তো দেখুন এখানে কিছু আমি উপসামগ্রী কেটে রেখে দিয়েছি। মাছ নিয়েছি, আলু নিয়েছি, আরও প্রয়োজনীয় যা কিছু লাগবে তার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। তো মাছটি ভালো করে ধোয়ার পর আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর লবণ দেওয়ার পর এতে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি হাফ চা চামচ এতে লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু হাতে করে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নেব। আর কিছুটা পরিমাণ টাইম আমি রেখে দেব, যাতে ভালোভাবে এর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখুন ভালোভাবে কিন্তু আমি মশলা মাখিয়ে নিয়েছি। আর আধ ঘন্টার জন্য আমি এটিকে রেখে দেবো। ফের এখানে আমি দেখাবো আপনাদের এর পরবর্তী প্রক্রিয়াকরণ। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। মাছ মাংস বলুন, যাই কিছু বলুন, এতে যদি সরিষার তেল ব্যবহার করা হয় তো সেটি সুস্বাদু হয়। তো তেলটা একটু আমি বেশি করেই দিয়েছি, কারণ ওই তেলেতেই আমি এর মধ্যে মাছ ভাজা হয়ে গেলে তরকারিটি রান্না করে নেব, সেই জন্য। তো সরিষার তেল দেওয়ার পর ভালোভাবে আমি হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি। আর গরম করার পর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ফের চাপা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ফের 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে দেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, কিন্তু মাঝে মাঝে দেখবো যাতে বেশি ভাজা না হয়ে যায়। মাছটা কিন্তু ভাজতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেব, এবং খুব একটা বেশি কড়া করে ভেজে নেব না, মিডিয়াম আমরা ভেজে নেব। খুব অল্পও হবে না আর খুব বেশিও হবে না। দেখুন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে এগুলোকে কিন্তু একে একে তুলে নেব। এটি খুবই সাধারণ একটা রেসিপি, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনি ভাতের সাথে, এটা গরম গরম ভাতের সাথে আপনি রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার সেই তেলেতেই আমি কিন্তু আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো আমি বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। ফের দেখুন আলুতে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তো ফের আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নেব। আলুটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি ভেজে নেব। অতিরিক্ত ভাজা হবে না, খুবই হালকা করে আমি ভেজে নেব। এরকম হালকা করে ভেজে নেওয়ার পর যদি আপনি রান্নাটা করেন, দেখবেন ওটি খুবই সুস্বাদু হবে। ফের চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন আমি আপনাদের দেখাবো হালকা হালকাভাবে আলুটা আমরা ভেজে নেব। ফের দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সেটাকেও আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব এক এক করে। মাছের বিভিন্ন ধরনের কিন্তু রেসিপি হয়, তো এটি খুবই সাধারণ, যেটা আমি আলু দিয়ে বানিয়েছি। ফের দেখুন ওতে সামান্য ফের একটু আমি সরিষার তেল দিয়ে দেব। ফের দেওয়ার পর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবং এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়তে থাকবো। ধীরে ধীরে আমি নাড়ব এটাকে, এটা খুবই ভালো। ফের ওর মধ্যে আমি কিন্তু টমেটো দিয়ে দেব। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর টমেটো যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 2টো দিতে পারেন, পরিমাণ মতো। আপনার কজন মেম্বারের জন্য আপনি রান্না করবেন সেই অনুযায়ী আপনি আলু টমেটো এসবগুলি ব্যবহার করতে পারেন। তো দেখুন টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটো দিলে কি এটার স্বাদটা যে হয়
খুবই ভালো হয়। পরিমাণ মতন ফের আমি লবণ দিয়ে দেব। মাঝে মাঝে আমাদের দেখতে হবে লবণটা ঠিক পরিমাণে হয়েছে নাকি। ফের এতে আদা রসুন বাটা আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি নাড়তে থাকবো যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা ভালোভাবে রান্নাটা হয়ে যায়। ফের দেখুন চাপা দিয়ে দেব আমি। আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখেছি। ফের আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। পেঁয়াজটা আর টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ মতো হয়ে গেছে। দেখুন টমেটোগুলো অনেকটা গলা গলা মতো হয়ে গেছে ভাপেতে। ফের এটাকে আমি নাড়তে থাকবো। এখন যে রান্নাটা আমি করব সেটা কিন্তু হাই ফ্লেমেই করব। ফের আমি মশলা দেব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 8 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি 1 চামচ করে দিয়েছি, লঙ্কা গুঁড়ো আমি আধা চামচ দিয়েছি, আর সামান্য একটু আমি জল দিয়ে দেব। না হলে আমাদের গ্যাসটা যে হাই ফ্লেমে আছে মশলাগুলো তলায় ধরে যেতে পারে। তো হালকা আমি জল দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে মশলার যে গন্ধটা, কাঁচা যে গন্ধটা সেটা না ছাড়ে। ফের ভালোভাবে দেখুন মশলার গন্ধ চলে গেলে ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে নাড়তে থাকবো। আর আলুগুলো আমি মিনিট 3-4 এভাবে নাড়তে থাকবো। যে সময় আমি আলুগুলো নাড়বো সেই সময় দেখুন শুকনো শুকনো মাখা মাখা মতো হয়ে গেছে। তো এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দেবো। ফের দেখুন হালকা আমি সামান্য এখানে জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি প্রথমে আমি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে চাপা দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 10 থেকে 12 মিনিট মতো রেখে দিয়েছি, হাই ফ্লেমে এটাকে করে নিয়েছি। ফের দেখুন আপনাদের নেড়ে চেড়ে দেখাবো। খুব একটা পাতলা ঝোল কিন্তু হবে না, তবে মাছের ঝোল পাতলাও করতে পারেন, সেটা সুস্বাদুও হয়। আমি এটা মাঝারি রকম রাখবো জলটা দিয়ে, খুব একটা অতিরিক্ত করব না, কারণ আমার বাড়িতে মেম্বার খুব কম, সেই জন্য আমি খুব একটা এটা পাতলা ঝোল করিনি। আমি এটাকে মিডিয়াম রেখেছি। দেখুন মাছগুলো দেওয়ার পর হালকা এখানে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে আমি এর মধ্যে সেট করে দেব। দেওয়ার পর আমি এটাকে এখনও হতে দেব, আমি 10 মিনিট মতো হতে দেব। কিন্তু তার আগে উপর দিয়ে ধনেপাতা আমি ছড়িয়ে দেব। ধনেপাতার যে ভালো ফ্লেভার এটা কিন্তু খুবই ভালো লাগে। ফের দেখুন এটা কিন্তু 10 মিনিট মতো হওয়ার পর আমাদের কিন্তু তরকারিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা লাগছে। আপনি একবার বাড়িতে বানিয়ে এটাকে খান, খুবই ভালো লাগবে। দেখুন আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের রান্নাটা পছন্দ হবে। একবার বানিয়ে অবশ্যই খাবেন।